বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে বাংলা সাহিত্য থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলা ব্যাকরণ এবং বাংলা সাহিত্য থেকে কয়েকটি প্রশ্ন থাকছে আজকের আয়োজনে, মন দিয়ে দেখতে থাকুন। অমিত ও লাবণ্য চরিত্র দুটির স্রষ্টাকে? অমিত এবং লাবণ্য চরিত্র দুটির স্রষ্টা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। পূর্বাশা পত্রিকার সম্পাদককে? পূর্বাশা পত্রিকার সম্পাদক হচ্ছে সঞ্জয় ভট্টাচার্য। কবি কাজী নজরুল ইসলামের জীবনকাল কত ছিল? কবি কাজী নজরুল ইসলামের জীবনকাল ছিল হচ্ছে 1899 থেকে 1976। বাংলা সাহিত্যে প্রথম সনেট রচনা করেন কে? বাংলা সাহিত্যে প্রথম সনেট রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, উক্তিটির তাৎপর্য কী? জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস জাহান্নাম হইতে বিদায় এর রচয়িতাকে? বারবার আসা প্রশ্ন। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস জাহান্নাম হইতে বিদায় এর রচয়িতা হচ্ছেন শওকত ওসমান। উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা যায়? বাংলা ভাষার শব্দসমূহকে 5 ভাগে ভাগ করা যায়। ছোট বকুলপুরের যাত্রী, ছোট গল্পটি রচনা করেন কে? ছোট বকুলপুরের যাত্রী গল্পটি রচনা করেন হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। রেখাচিত্র আবুল ফজলের যে ধরনের রচনা? রেখাচিত্র আবুল ফজলের আত্মজীবনীমূলক রচনা। কবি ভারতচন্দ্র রায়গুণাকার সভাকবি ছিলেন, রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকার। শত্রুকে পীড়া দেয় যে এর বাক্য সংকোচন কি? মনে রাখার চেষ্টা করবেন। শত্রুকে পীড়া দেয় যে এর বাক্য সংকোচন হচ্ছে পরন্তুপ। পরন্তুপ হচ্ছে শত্রুকে পীড়া দেয় যে এর বাক্য সংকোচন। একটু অন্যরকমের প্রশ্ন, এটা আপনারা মনে রাখার চেষ্টা করবেন। বৃত্তসংহার মহাকাব্যের রচয়িতাকে? হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ওরা কেউ এর আগে প্রজ্বলিত আগ্নেয়গিরি দেখনি। এখানে আগ্নেয়গিরি কোন কারক? এটা আগ্নেয়গিরি হচ্ছে কর্মকারকে আগ্নেয়গিরি, এখানে শূন্য বিভক্তি। অপসৃষ্টি শব্দে উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অপলাপ। আলাপের উপসর্গ যুগে অপলাপ হয়, সৃষ্টি উপসর্গ যুগে অপসৃষ্টি হয়। এটা হচ্ছে নিকৃষ্ট অর্থে। পরের প্রশ্ন। পিশাচ থেকে পিচাস, লাফ থেকে ফাল যে ধরনের পরিবর্তন? এটা হচ্ছে ধ্বনি বিপর্যয়ের পরিবর্তন। লাফ, ফাল, পিশাচ, পিচাস। একটা বর্ণের থেকে আরেকটা বর্ণের স্থান পরিবর্তন হয়েছে এবং প্রথম বর্ণটি শেষে গেছে এবং শেষ বর্ণটি প্রথমে গেছে। দেখেন লাফ, ফাল, এটা ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, নিম্নলিখিত শব্দগুলো কি ধরনের? বিশেষণ রূপে বিশেষ্য পদের দ্বিরুক্তি। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, নিম্নলিখিত শব্দগুলো হচ্ছে বিশেষণ রূপে বিশেষ্য পদের দ্বিরুক্তি। এই প্রশ্নটা অনেকবার এসেছে। এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস, এর সঠিক অনুবাদ কি? এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস, এর সঠিক অনুবাদ হচ্ছে নাচতে না জানলে উঠান বাঁকা। এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস। বাংলার সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র কোনটি? বাংলার সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র হচ্ছে ইন্দ্রনাথ। পরের প্রশ্ন হচ্ছে ইউনানি যে ভাষার শব্দ? ইউনানি হচ্ছে আরবি ভাষার শব্দ, মনে রাখবেন। পরের প্রশ্ন। নূরজাহান নাটকের রচয়িতাকে?
নূরজাহান নাটকের রচয়িতা হলেন দ্বিজেন্দ্রলাল রায় বা ডিএল রায়। নসিরানামা কাব্য রচনা করেন কে? নসিরানামা কাব্য রচনা করেন কবি মর্দন। চৈতন্যদেবের জীবনভিত্তিক প্রথম কাহিনী কাব্য রচনা করেন কে? চৈতন্যদেবের জীবনভিত্তিক প্রথম কাহিনী কাব্য রচনা করেন হচ্ছে বৃন্দাবন দাস। সমাচার দর্পণ পত্রিকার প্রকাশকাল কত? 1818 সাল হচ্ছে সমাচার দর্পণ পত্রিকার প্রকাশকাল। চক্ষু দ্বারা গৃহীত এর বাক্য সংকোচন কি? চক্ষু দ্বারা গৃহীত এর বাক্য সংকোচন হচ্ছে চাক্ষুষ। দূর প্লাস কর এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে দুষ্কর। বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা কে? বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা সাহিত্যের যুগকে কয় ভাগে ভাগ করা যায়? বাংলা সাহিত্যের যুগকে 3 ভাগে ভাগ করা যায়। রক্ষা শব্দের সংযুক্ত বর্ণ কোনটি? রক্ষা শব্দের সংযুক্ত বর্ণ হচ্ছে ক প্লাস মূর্ধন্য ষ। আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো, এই বাক্যটিতে কি ঘটেছে? এই বাক্যটিতে হচ্ছে উপমার ভুল প্রয়োগ ঘটেছে। আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো, এটা হচ্ছে উপমার ভুল। সন্ধ্যায় সূর্য অস্ত যায় বাক্যটিতে কোন কাল বোঝায়? নিত্যবৃত্ত বর্তমানকাল বলতে বোঝায়। ইচ্ছা শব্দের বিশেষণ কোনটি? ইচ্ছা শব্দের বিশেষণ হচ্ছে ইচ্ছুক। গলায় গামছা যার ব্যাস বাক্যটি কোন সমাস? গলায় গামছা যার ব্যাস বাক্যটি হচ্ছে অলুক বহুব্রীহি সমাস। কেবল দর্শন, এই কেবল আগে থাকলে ব্যাস বাক্যটি যে সমাস সেটা হচ্ছে নিত্য সমাস। লঙ্কা পায়রা বাগধারাটির অর্থ কি? লঙ্কা পায়রা বাগধারাটির অর্থ হচ্ছে ফুলবাবু। ভালো ফলের জন্য চেষ্টা করো, এটি যে ধরনের বাক্য? এটি একটি অনুজ্ঞাসূচক বাক্য। এটা শুনলেই বোঝা যাচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। নারী সমাজের উন্নতির জন্য নারী শক্তি নামে পত্রিকাটির প্রকাশক কে ছিলেন? নারী সমাজের উন্নতির জন্য নারী শক্তি নামে পত্রিকাটির প্রকাশক ছিলেন হচ্ছে ডাক্তার লুৎফর রহমান। আনোয়ারা উপন্যাসের রচয়িতা কে? আনোয়ারা উপন্যাসের রচয়িতা হলেন মোহাম্মদ নজিবুর রহমান। বিষাদ সিন্ধু গ্রন্থের রচয়িতা কে? বিষাদ সিন্ধু গ্রন্থের রচয়িতা হলেন মীর মোশাররফ হোসেন। মাধ্যমিক এর প্রকৃতি প্রত্যয় কোনটি? মাধ্যমিক এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে মধ্যম প্লাস ইসনিক। এটা কিন্তু বারবার আসে, মাধ্যমিকের প্রকৃতি প্রত্যয় কোনটি? মধ্যম প্লাস ইসনিক। পরের প্রশ্ন, শবনম উপন্যাসটি কে রচনা করেন? শবনম উপন্যাসটি রচনা করেন হচ্ছে সৈয়দ মুজতবা আলী। সৈয়দ মুজতবা আলী শবনম উপন্যাসটি রচনা করেন। সিন্ধু হিন্দোল কাজী নজরুল ইসলামের কোন ধরনের কাব্য? সিন্ধু হিন্দোল কাজী নজরুল ইসলামের হচ্ছে প্রেম প্রধান কাব্য। সাহিত্য সম্রাট উপাধি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। আবে হায়াত ও জীবন ক্ষুধা উপন্যাসদ্বয়ের লেখককে? আবে হায়াত ও জীবন ক্ষুধা উপন্যাসদ্বয়ের লেখক হচ্ছেন আবুল মনসুর আহমেদ। পঙ্কজ শব্দটি কি ধরনের শব্দ? পঙ্কজ শব্দটি একটি যৌগড়ুর শব্দ। সুকান্ত ভট্টাচার্যের কবিতায় প্রধান বিষয় কি? সুকান্ত ভট্টাচার্যের কবিতার প্রধান বিষয় হচ্ছে অনাচার ও বৈষম্যের প্রতিবাদ। সুকান্ত ভট্টাচার্য তার কবিতার মাধ্যমে অনাচার এবং বৈষম্যের প্রতিবাদ করেছেন।
সকল শিক্ষকগণ আজ উপস্থিত বাক্যটি কি ধরনের ভুল? বাহুল্য দোষে দুষ্ট। সকল শিক্ষকগণ, এটা বাহুল্য দোষ। ডাল ভাত শব্দ দ্বিরুক্ত হয়েছে হচ্ছে ভিন্নার্থক দ্বিরুক্ত। পরের প্রশ্ন, ডাল ভাত এটা হচ্ছে ভিন্ন ধরনের দুটো জিনিস, ভিন্নার্থক দ্বিরুক্তি হয়েছে এখানে। কবি আল মাহমুদের রচিত কাব্য কোনটি? কবি আল মাহমুদের রচিত কাব্য হচ্ছে সোনালী কাবিন, লোকলোকান্তর এবং কালের কলস। কবি আল মাহমুদের রচিত কাব্য হচ্ছে সোনালী কাবিন, লোকলোকান্তর এবং কালের কলস। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।